সরকারের একজন প্রতিমন্ত্রী, মানে প্রবাসী কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী যিনি আছেন, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তিনি বলেছেন যে আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না। এই কথাটা সেটা এটা নিয়ে একাধিক পত্রিকার রিপোর্ট হয়েছে। এই সপ্তাহে ঘটনা, এটা এই জুলাই মাসের গত 2-3 দিন আগের কথা বলছি আমি। তো একজন প্রতিমন্ত্রী, উনি যেই হোক না কেন, উনি একজন প্রতিমন্ত্রী, তো সরকার তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, কাজে উনি তো আর এলেবেলে কোনো ফালতু লোক হতে পারেন না, তাই না? উনি একজন গুরুত্বপূর্ণ লোক। এখনও গুরুত্বপূর্ণ লোক বলছেন যে আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না, এই বাংলাদেশে পারবে না। আমার খুব জানতে ইচ্ছা করে এই কথার ভিত্তিটা কি, উনি কেন এইভাবে কথা বলেন? এইভাবে বলার মাধ্যমে সরকারের কি সক্ষমতা প্রচারিত হয়? এ কথা বলার মাধ্যমে দেশে কি একটা শান্তির সুবাতাস প্রবাহিত হয়? এই কথা বলার মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা কি বৃদ্ধি পায়? অথবা জনগণের মধ্যে যে দ্রব্যমূল্য, আপনার বিদ্যুতের দাম এবং জ্বালানি সমস্যা ইত্যাদি নিয়ে যে এক ধরনের অসন্তোষ ধীরে ধীরে দানা বেঁধে উঠছে, সেটা কি কমে যায় তার এই বক্তব্যে? যদি না যায় তাহলে উনি কেন বলেন? দেখুন, এটা কি সরকারের বক্তব্য? বাংলাদেশে যে সরকার বর্তমানে আছে, মানে বিএনপি সরকার, সেই বিএনপির যারা হাইকমান্ড, তারাও কি এই লাইনে চিন্তা করেন? এটা নিয়ে কিন্তু আমার হয় আলোচনা হওয়া দরকার, এবং এর ব্যাপারে তাদেরই একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে রাজনৈতিকভাবে তারা কি ভাবছেন। কয়েকদিন আগে দেখলাম আমরা যে এই সরকারের, মানে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, প্রতিমন্ত্রীর পদমর্যাদা বিশিষ্ট উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি একটা কথা বললেন যে আওয়ামী লীগে নিষিদ্ধ হওয়া না হওয়া বিষয়টা আসলে আদালতের এখতিয়ারে। এটা নিয়ে মানে আপনার আইসিটি যেটা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যারা আছে, ওনারা অলরেডি তদন্ত করছে। এটা ওই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, তিনিও জানালেন যে এটা নিয়ে আমরা তদন্ত করছি। মানে আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এটা নিয়ে তারা তদন্ত করছে। খেয়াল করুন, তো তদন্ত যেটা নিয়ে চলছে, সেই বিষয়ে একজন প্রতিমন্ত্রী কি করে বলেন যে এই দল কোনো রাজনীতি করার সুযোগ পাবে না?